হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, পিতা পুত্রের অঙ্ক নিয়ে আমরা ফার্স্ট পার্টে কিছু নিয়ম শিখেছিলাম, যেগুলো খুবই ইজিলি এবং সিম্পলি অ্যান্সার বের করতে পারবে। আরও কিছু ধরন হয় পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কে। সেই ধরনের অঙ্কগুলোও কীভাবে করব আমরা আজকে সেকেন্ড পার্টে দেখব। যদি ফার্স্ট পার্ট না দেখে আছো তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফার্স্ট পার্টটা দেখে নিও। আর আজকে সেকেন্ড পার্ট, যেখানে আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলো জানার দরকার রয়েছে। তো চলো শুরু করে আজকের ক্লাস। বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের গুণফল 525 এবং তাদের বর্তমান বয়সের অনুপাত 7:3। পিতার বর্তমান বয়স কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক শর্টকাটে করা যায়, আবার ডিটেলসে তুমি করতে পারো। আমি একটু ডিটেলসে দেখাই, তারপর আবার শর্টকাট দেখাবো। তো এখানে ব্যাপার হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের গুণ অনুপাত দেওয়া আছে 7:3। তাহলে তুমি ধরে নিতে পারো পিতা 7x আর পুত্র হচ্ছে 3x। এই দুটি গুণ করলে হচ্ছে 21x²। এই গুণফলটা বলা আছে কত? 525। তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে? এদিকে 21 আর এদিকে 525 কাটা যাবে। 21 2 42, 105, 21 5 105। এক্স স্কোয়ার মানে 25, তাহলে এক্স স্কোয়ার এক্স হবে 5। তাহলে পিতা হচ্ছে 7x মানে 7 5 35, আর পুত্র হচ্ছে 3x মানে 3 5 15। চেয়েছে পিতা, তাই অপশন 4 হবে সঠিক উত্তর। এটাকে তুমি শর্টকাটও করতে পারো। এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয় না, যে গুণফল দেওয়া আছে 525, তাকে অনুপাতের গুণ দিয়ে ভাগ, মানে 3 আর 7-এর গুণফল 3 7 7 3 21, 21 দিয়ে ভাগ। ঠিক আছে, নিচে 7 3 21 দিয়ে ভাগ। এবার তার যদি রুট করে দাও, এবার এর সঙ্গে তুমি যেটা পাবে, যদি বলে পিতা তাহলে 7 গুণ করো, আর যদি বলে পুত্র তাহলে 3 গুণ করো। এখানে পিতা চেয়েছে তো 7 গুণ করে দাও। ঠিক আছে, তুমি কি পাবে? 21 আর এটা কাটলে তুমি 25 পাচ্ছ। তো রুট 25 মানে হচ্ছে 5, তার সঙ্গে 7 গুণ অর্থাৎ 35। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন 4। চলে যাব নেক্সট কোশ্চেনে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। 4 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4 গুণ। পিতার বর্তমান বয়স কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন তো বর্তমানটা 66 বলা আছে, আর 4 বছরে কত গুণ সেটা বলা আছে 8 বছর আগে। তো 8 বছর মানে দুজনেরই তো কমবে, পুত্র এবং পিতা দুজন 8 বছর আগে, দুজনেরই 8 বছর 8 বছর কমে যাবে। তো সরাসরি 16 বছর বিয়োগ করে দেবে। 8 বছর আগে বললে এর দ্বিগুণটা বিয়োগ হয়, তাহলে 16 বছর বাদ দিয়ে এরাও দুজনেরই 8 বছর 8 বছর করে, তাহলে দুজনের টোটাল 50 বছর থাকছে। এবার বলেছে একজন 4 গুণ, একজন 4 গুণ হলে আর একজন 1 গুণ হয়, মোট 5 গুণ। তাহলে 50 যদি 5 গুণ হয়, তাহলে একটা হবে 40 4 গুণ, আর একটা হবে 10, সেটা 1 গুণ। এবার এটা হবে পিতা 40 আর পুত্র হচ্ছে 10। এখন কি বলেছে? আমাদেরকে চেয়েছে বর্তমান বয়স। তো এটা যেটা পেলাম আমরা, এটা 8 বছর আগে পেয়েছি, তাই না? 66 থেকে 50, 8 বছর আগের বয়স এটা। তাহলে আমি যদি পিতা বের করতে চাই, তাহলে আমাকে 8 বছর যোগ করতে হবে, তাহলে পিতা পেয়ে যাব আমি 48 বছর। পুত্র বের করতে চাইলে পুত্রের সঙ্গে 8 যোগ করতে হবে, 18 বছর। যেটা তুমি চাইবে সেটা তুমি বের করতে পারো ইজিলি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন 1, 48 বছর পিতার বয়স। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেনে। বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 40 বছর। 4 বছর পরে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হবে। তো আগের অঙ্কের এটা অনেকটাই সেম, কিন্তু এখানে 4 বছর পরে বলেছে। তো 4 বছর পরে যদি বলে, তো দুজনের কি হয়ে যায়? 4 বছর 4 বছর অর্থাৎ মোট 8 বছর যোগ হয়ে যায়। তো 8 যদি যোগ করি আমি, তাহলে পাবো আমরা 48। এবার দেখো, একজন 5 গুণ, এ এর বয়স বি এর বয়সের 5 গুণ। তাহলে এ যদি 5 গুণ হয়, বি হবে 1 গুণ, মোট 6 গুণ। তো 6 গুণ হলে 1 গুণ কত হবে? 6 8 48, 1 গুণ হবে 48 8, আর এটা হবে 40, তাই না? 6 গুণ যদি 48 হয়, তো 1 গুণ হয় 8। 1 গুণ 8 হলে 5 গুণ হবে 40, আর 1 গুণ হবে 8, মোট 48। এটা 4 বছর পরের বয়স। বি এর বর্তমান বয়স চেয়েছে। দেখো, বি হচ্ছে 8 4 বছর পরে, তাহলে বর্তমানে 4 কমাতে হবে, তাহলে বর্তমানে হবে 4 বছর। অ্যান্সার হবে অপশন 1। যদি এর চাইতো বর্তমান বয়স, তো এই যে 40, এটা 4 বছর পরের, তাহলে 4 বিয়োগ করলে তুমি বর্তমান বয়স পাবে, মানে এ হবে 36। ক্লিয়ার? চলো যাব নেক্সট কোশ্চেন। রাহুল, ভিকি এবং রোহিতের বর্তমান বয়সের সমষ্টি 96। 6 বছর পর তাদের অনুপাত হবে 7 8। দেখো, 6 বছর পর যদি হয়, এখন তো 96, তো 6 বছরের তিনজনেরই 6 বছর 6 বছর 6 বছর করে বাড়বে, মানে মোট 18 বছর বেড়ে যাবে 6 বছর পরে। 18 যোগ করে দাও, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 4 হাতে থাকে 1, 10 আর 1 11, 114 বছর হয়ে গেল। 6 বছর পর এটা হবে। এবার রোহিতের বয়স চেয়েছে। দেখো, রোহিত মানে হচ্ছে 3 নম্বরটা,
মানে এই 4টা। তো টোটাল যদি তুমি যোগ করো তো 19 হচ্ছে। 19 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে রোহিত 6 বছর পরে। দেখো 19 ভাগের মধ্যে 4 ভাগ রোহিত, তাহলে 114তে কত? কাটাকাটি করে দেবো আমরা। কাটলে কত পাবো? 19-এর সঙ্গে এটা কাটলে 6 পাই, তাহলে 4-6 24 বছর। তাহলে রোহিতের বয়স হচ্ছে 24 বছর, এটা 6 বছর পরের বয়স পাচ্ছি। আমাকে চেয়েছে রোহিতের বয়স হবে, ওটা কোনটা চেয়েছে আচ্ছা অপশনে নেই, তার মানে তার বর্তমান চেয়েছে। তো বর্তমান এটা 6 বছর পরে যদি বয়স হয়, 6 বিয়োগ করে দাও, বর্তমান পেয়ে যাবে 18 বছর। এটা হবে অ্যান্সার হবে অপশন 2। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এবিসি বয়সের সমষ্টি 120, 7 বছর আগে অনুপাত হচ্ছে 2, 3, 4, সি এর বয়স কত হবে? দেখো 120 এই যে বয়সটা দেখতে পাচ্ছ, এটা বয়স, তাদের বয়সের সমষ্টি। আর যেটা দেওয়া হয়েছে এটা 7 বছর আগে। তো 7 বছর আগে মানে তিনজনেরই 7 বছর 7 বছর 7 বছর, মোট 21 বছর কমে যাবে। তো 21 বছর কমিয়ে দিলে আমরা পাই 99 ইয়ার্স, এত বছর, 99 বছর। এবার এর মধ্যে সি কত? দেখো সি হচ্ছে মোট 4 ভাগ, 9 ভাগের মধ্যে, 9 ভাগের মধ্যে সি হচ্ছে 4 ভাগ, 2, 3 আর 4, মোট 9 ভাগ। 9 ভাগের মধ্যে সি হচ্ছে 4, তাহলে 99 এর মধ্যে কত কাটলে পাবো? 44 বছর। তাহলে এটা 7 বছর আগের বয়স। বর্তমান বয়স কত হবে? 7 যোগ করতে হবে, তার মানে বর্তমান বয়স হবে 51 বছর। অ্যান্সার হবে অপশন 4। বুঝতে পারছো? এই 44 বছর এটা 7 বছর আগের বয়স পাচ্ছিলাম, তো 7 যোগ করে দিলে আমরা বর্তমান পাই, তো 51 বছর, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, বর্তমানে 3 গুণ। পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? দেখো বর্তমানটা সবসময় প্রথমে লিখবে। বর্তমানে পিতা 3 গুণ, পুত্র 1 গুণ। আর 8 বছর আগে পিতা ছিল 5, পুত্র ছিল 1, 5 গুণ আর 1 গুণিত হবে। এখানে সমান নেই, ঠিক আছে? তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 4, সেটা আমি উপরে গুণ করব। আর ফার্স্ট পার্টে এর করিয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য 2, সেটা আমি নিচে গুণ করব। তাহলে 4 গুণ করলে আমরা কি পাবো? 4 3 12, 4 1 4। আর 2 এখানে গুণ করলে কি পাবো? 2 5 10, 2 1 2। দেখো 12 থেকে 10 2 বাড়লো, আর 4 থেকে 10 2 কমলো, 2 কমবে, আগে বলেছে মানে কমবে। তো 12 থেকে 10 2 কমে গেল, 4 থেকে 2 2 কমে গেল। তাহলে 2 যদি 2 2 করে কমে যায়, এটাই তো 8 বছর, কারণ 8 বছর আগে বলেছে। তার মানে 1 হবে 4 বছর, 1 হবে 4 বছর। এবার তুমি বর্তমান বিষয় হিসেবে করে নাও। বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 12 আর 4 16। টোটাল একজনের 12, একজনের 4, তার মানে 16। তাহলে 1 মানে যদি 4 হয়, 16 মানে কত হবে? 16 মানে হবে 64। এটা হবে অ্যান্সার হবে অপশন 1। এছাড়া এটা বের করতে পারো, 12 বের করতে পারো। 12 মানে হবে 48, 1 মানে তো 4 পেয়েছি, তো 12 12 4 48, আর 4 মানে হবে 16, তার মানেও হবে 64। এভাবে বের করে নিতে পারো, তোমাদের ব্যাপার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 2, 5। যদি বি এর বয়স এর বয়স থেকে 15 বছর বেশি হয়, তাহলে 5 বছর পর এ বির অনুপাত কত হবে? অঙ্কটা ভালো করে বোঝো। বয়সের অনুপাত দিয়েছে কত? বর্তমান বয়সে 2, 5। এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য 3। আর এখানে এ এর বয়সের থেকে বি 15 বছর বেশি, তো এখানে 3 বেশি, বি কত বেশি? 3 বেশি। আর এই 3টাই হচ্ছে 15, তাহলে 1 হবে 5। 1 যদি 5 হয়, তাহলে 2 হবে 2 5 10, আর 5 হবে 5 5 25, তাই না? 1 মানে যদি 5 হয়, 2 মানে হবে 10, 5 মানে হবে 25। এটা তাদের বর্তমান বয়স। আমাকে বলেছে 5 বছর পর অনুপাত কি হবে? 5 বছর পর এটা 10 হয়ে যাবে 15, আর 25 হয়ে যাবে 30, 5 বছর পরে। তাহলে এদের অনুপাত হবে 15 30, 15 দিয়ে কাটলে 1, 15 দিয়ে কাটলে 2, তো 1:2। 1:2, অপশন 2 হবে সঠিক উত্তর। ঠিক আছে, মুখে মুখে হয়ে যাচ্ছে এই অঙ্ক। চলে যাব নেক্সট কোশ্চেনে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 56, তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়স তো 50 বলা আছে স্পষ্ট। এখন 10 বছর পূর্বে মানে দুজনেরই 10 বছর 10 বছর কমে যাবে, তো 10 বছর পূর্বে কত ছিল? 30 বছর। তাহলে 10 বছর পূর্বে তাদের দুজনের বয়স ছিল 30, আর 10 বছর পূর্বে তাদের গুণফল হচ্ছে 56। তার মানে ধরো পিতা এক্স আর পুত্র ওয়াই, এই দুজনের 10 বছর পূর্বে ছিল যোগফল 30, আর গুণফল হচ্ছে 56। তাহলে 56কে এমন দুটি সংখ্যায় ভাঙো, গুণ করলে 56 হবে, আর যোগ করলে 30 হবে। কি করে পাই আমরা? আমরা উৎপাদকে ভেঙে দিই এইভাবে। 2 এর সঙ্গে করলে এটা 28, দেখো পেয়ে গিয়েছি 2 আর 28। 2 আর 28
যোগ করলে 30 হয়, আর 2 আর 28 গুণ করলে 56 হয়। মানে আমি বলতে পারি পিতা 28 আর পুত্র 2। তবে এটা 10 বছর আগের বয়স, পূর্বের বয়স। আমাকে চেয়েছে পিতার বর্তমান বয়স, তো 10 বছর যোগ হয়ে যাবে, 28 হয়ে যাবে 38, এটা পিতার বর্তমান বয়স। পুত্র 2 থেকে হয়ে যাবে 12, এটা বর্তমান বয়স। ঠিক আছে, তো এই দুটি যোগ করলে দেবে 50 ও 500। তো বর্তমান বয়সের সমষ্টি 50, 38 আর 12। ঠিক আছে, 10 বছর আগে 30 ছিল। আশা করছি তুমি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। পিতা চেয়েছে তো 38 বছর, এটা হবে অ্যান্সার। তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, ডাব্লিউপিকেপি এবং ক্লার্কশিপের জন্য 3 মাসের একটা স্পেশাল ক্র্যাশ কোর্স আমি নিয়ে এসেছি, যেখানে তুমি সমস্ত ধরনের অঙ্ক আলোচনা পেয়ে যাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন পাবে, তুমি শর্টকাট শিখতে পারবে, ডিটেলস অঙ্ক শিখতে পারবে, অঙ্ক তুমি নিজে অ্যান্সার বের করতে পারবে যদি তুমি শিখতে চাও। কমপ্লিট সিলেবাস হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করানো হয়। আর ক্লাস চলবে একদম পরীক্ষা পর্যন্ত। তো 299 টাকা দিয়ে তুমি এই পুরো কোর্সটা পারচেস করতে পারো, মাত্র একবারই তোমাকে লাগবে টাকাটা। আর ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আশা করছি এই ক্লাস তোমাদের ভালো লাগবে। পিতা ও পুত্রের 2টি ক্লাস দিলাম, আশা করছি এই ধরনের অঙ্ক আলোচনা করলে আজকের পর থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।